হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা খুব ভালো আছেন আর আমিও ভালো আছি। এই ভিডিওটা না আপনাদের অনেক দিন থেকে দেব বলে আর দেওয়া হয়নি। আমি আমার বাড়িতে গণেশ চতুর্থীতে গণেশ পূজা হয়েছিল, সেই গণেশ পূজার একটা ছোট্ট ভিডিও আপনাদের সামনে তুলে ধরলাম। আর এই যে আমার ভাই আগের দিন রাত্রেও চলে এসেছিল, এসে আমাদের ঠাকুরমশাই বলেছিল না সকাল 8টা থেকে 9টার মধ্যে চলে আসবে, সেই জন্য আমরা যতটা পেরেছিলাম আগের দিন সব করে রেখেছিলাম। আর এই দিন তো দুদিন চতুর্থী পড়েছিল, সেই জন্য আমি আর আমার ভাইয়ের বউ দুজন মিলে ঠাকুরটাকে স্নান করিয়ে নিলাম। আর দুধ দিয়ে তারপরে ঘি মধু দিয়ে লাস্টে আবার গঙ্গা জল দিয়ে ভালো করে পরিষ্কার করে নিলাম। আর যেহেতু এটা আমার মানে এটা আমার এখানেই থাকে, বাড়িতেই থাকে, সেই জন্য মাঝে মাঝে পরিষ্কার করে আমি চান করাই। আর সেই বেশি নোংরা হয়নি, মোটামুটি ভালোই পরিষ্কার ছিল। আর এখানে আমি আসন পেতে দিলাম। আর সব সময় না লাল চেলি দিয়ে আসনটা ঠাকুরমশাই বলে দিয়েছিলেন যে লাল একটা শালু কাপড়, আর লাল শালু কাপড়টা দিয়েই আসনটা পেতে দিয়েছি। আর আমার ঠাকুরের পিছনটা এইভাবেই সাজিয়ে দিয়েছি, দেখুন কেমন হয়েছে। আমার তো ভালো লেগেছে, আপনাদের কেমন লেগেছে একটু বলবেন। আর আমি তখন না ভিডিওটা মানে ভিডিও দেওয়া তো একদম বন্ধ করে দিয়েছিলাম, সেই জন্য আমার ভিডিওগুলো না আরে করা হয়নি, লম্বেই করা হয়েছে। আর এই যে আমার সিংহাসনটা, এখানেই আমার ঠাকুরটা থাকে। আর মাঝে মাঝেই আমার তখন ইচ্ছা হয় তখন আবার ঠাকুরকে স্নান করানো প্রতিদিন সম্ভব হয় না। আর এখানে আমি লক্ষ্মী গণেশ এটাও কিনে নিয়েছি, এটা আমার অফিস রুমে থাকে লক্ষ্মী গণেশেরটা। সেই জন্য এই ঠাকুর যখন গণেশ ঠাকুরকে পূজা হয় তখন এই লক্ষ্মী ঠাকুরটাকে গণেশ ঠাকুরটাকেও একসাথে পুজো করে নিই ঠাকুরমশাই আসলে। আর এখানে সিংহাসনের মধ্যে আমি আরেকটা লাল ভালো একটু সুন্দর চেলি কাপড় পেতে দিয়েছি। আর তারপরে ঠাকুরটাকে বসানো হয়ে গেছে। আর এখানে আমি ঠাকুরটাকে না আগের ইচ্ছে ছিল খুব সুন্দর মুকুট দিয়ে খুব ভালো করে সাজাবো, সেই হিসাবে অনেক ফুল আনতে বলেছিলাম যে আমি ঠাকুরকে মুকুট দেব, মালা তো দেবই, সেই জন্য অনেকটাই ফুল নিয়ে এসেছিলো মালা, সেইগুলো সাজাতে অনেকটাই টাইম যাবে। আর এখানে দেখুন আমাদের পুজো জোগাড় করতে অসুবিধা হয়নি, কারণ অনেকেই এসে গেছে আর সবাই হাতে লাগালেই তো তাড়াতাড়ি হয়ে যায়। আমার বোনেরাও সব এসে গেছিলো, ওই জন্য খুব তাড়াতাড়ি ভালোভাবেই পুজোটা হয়েছে। ঠাকুরমশাই যখন এসে গেছে আমার তখন সাজানো রেডি। আর এই যে এখানে আমার মেয়ে, আমার বোনের হাজব্যান্ড, ওরা সুন্দর করে ঠাকুরটাকে সাজিয়ে দিয়েছে। আর এই মুকুটটার অনেক দিন থেকে আমার পরানোর ইচ্ছে ছিল গণেশ ঠাকুরকে, যে আমি এইভাবে মুকুট পরাবো। সবার তো একটা ইচ্ছা থাকে মনে মনে, আমার এইভাবেই সাজানোর ইচ্ছাটা ছিল। আর এখানে আমি বাসন টাসন সব নিয়ে রেখে দিয়েছি, কোষাকুষির মধ্যে গঙ্গা জল দিয়ে একদম পুরো রেডি করে রেখেছি। ঠাকুরমশাই আসন পেতে ঠাকুরমশাই শুধু এসে বসবে। আর এখানে আমি নিজেও একটুখানি রেডি হয়ে গেছি, কারণ একটু লোকজন আসবে, নিজেও ভালো মতো না রেডি না হলে ভালো লাগে না। আর এখানে দেখুন আমি এইভাবেই রেডি হয়েছি। আর এত তাড়াহুড়োর মধ্যে রেডি হয়েছি সকালবেলা না, মোটামুটি 7টা 7:30টার মধ্যে আমাদের স্নান টান করে আমাদের যেখানে পুজো হয় সেখানে আমাদের চলে যেতে হয়েছিল। আর সেই জন্য মালাটা যেভাবে আমি লাগিয়েছি না তার মধ্যে দেখলাম খুলে যাচ্ছে মালাটা, সেই জন্য আমার ভাইয়ের বউ ছিল তো, ওকে বললাম মালাটা আমার একটু সুন্দর করে পরিয়ে দাও তো। সেই জন্য, আর আমি তো ক্লিপ দিয়ে নিয়েছিল মাথার মধ্যে, ও আবার খুলে মালাটাকে সুন্দর করে পরিয়ে দিল। একা হাতে না সব দিকে দেখতে গেলে হয় না। আর তাও তো আমার ভাইয়ের বউ ওরা সব আগের দিন চলে এসেছিল, সেই জন্য আমার অতটা অসুবিধা হয়নি। সবাই যে যার মতো করে সব কাজ আমরা মিলেমিশে কাজ করেছিলাম, সেই জন্য অসুবিধা হয় না। রান্নার লোক তো অন্য লোক রান্না করে দিয়েছিল, রান্নার লোক ছিল আমাদের, সেই জন্য কোনো অসুবিধা হয়নি। শুধু পুজোটারই জোগাড় করতে যতটা আর কি আমাদের সময় লেগেছে। আর বেশ বড় করেই পুজোটা তো হয়, সেই জন্য অনেক ফল টল কাটতে, সেগুলো গুছিয়ে সাজিয়ে দিতে অনেক টাইম লেগেছে। আর এখানে দেখুন আমার ভাই বোনেরা মিলে আমরা কীভাবে ঠাকুরটাকে নিয়ে খুব আনন্দ করছি, আমরা একসাথে মিলে গণপতি বাপ্পা বলছি, খুব ভালো লাগছে। আর এখানে ঠাকুরমশাইয়ের পুজো প্রায় শেষের দিকে, আমি লং ভিডিও আপনাদের দিইনি বলে ভালো করে তোলা হয়নি, নেক্সট বছর যদি আবার আমি
পুজো তো আমি করবই, তখন ইচ্ছা আছে বড় করে ভালো করে আরও ভিডিও করলে আপনাদের সামনে তুলে ধরতে। তাহলে আপনারা ভিডিওটা দেখবেন, আর যদি ভালো লাগে তাহলে লাইক করবেন আর আমার পাশে থাকবেন। আর আপনারা খুব খুব ভালো থাকুন। আর আবারও বলছি, ভালো থাকতে গেলে সবসময় মনটাকে ভালো রাখতে হয়, আর আপনারাও মনটাকে ভালো রাখবেন। আর মনটাকে ভালো রাখতে হলে মন খুলে হাসতে হবে, আর সবসময় ভালো চিন্তা করতে হবে, আর সবাইয়ের ভালো হোক সবসময় সেটাই ইচ্ছা করতে হবে, যে সবার ভালো হোক, সবাই ভালো থাক, আমিও ভালো থাকি। তাহলে বন্ধুরা দেখছেন এইভাবেই আমি আরতি করে, আর তারপর আরতির পর আমাদের আবার হোম হয়, হোম হবে, হোমের পরে পুজোটা শেষ হবে। আর ছোট্ট করে আপনাদের কাছে তুলে ধরলাম। আপনারা কিন্তু দেখবেন ভিডিওটা, আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন। আর আপনারা খুব খুব ভালো থাকুন। আর আমার ঠাকুরটা সাজানো কেমন হয়েছে আপনারা বলবেন। আর যদি আপনাদের এরকম ভিডিও ভালো লাগে তাহলে বলবেন, আমি মাঝে মাঝে ভিডিও আপনাদের বড় লং ভিডিও দেব। আর সব সময় তো ভিডিও দেওয়া হয় না, কিন্তু যদি আপনারা চান তাহলে আমি দেব। আর একটা কি হয়েছে জানেন তো, ঠাকুর মশাই হোম করতে বসে মানে পড়েছেন, তখন দেখছে সেই হোমের না সাদা চেলি লাগে, সেই সাদা চেলিটা দিইনি, মানে ওটা তো দশকর্মা থেকে আলাদা করেই গুছিয়ে দেয়। আর এসে তো ওইভাবে আর খোলা হয় না, যেভাবে দশকর্মার দোকান থেকেই সব দিয়ে দেয় সেইভাবেই নিয়ে আসা হয়, কিন্তু এসে দেখছি ওই সাদা চেলিটাই দিইনি। আর ঠাকুরমশাই দুধ রাখতে বলেছিল, যে হোমের না লাস্টে আবার দুধ দিয়ে দিতে হয়, সেই দুধ দেয়া মানে রাখা হয়নি, তাহলে তাড়াহুড়ো করে তখন সেই দুধটা আর কি স্নান করতে সব দুধটাই লাগিয়ে দিয়েছি, সেই জন্য আর দুধ রাখা হয়নি। আমাদের কাছেই বাজার, সেই জন্য আবার সব বাজারে গেল, গিয়ে একটু দুধের প্যাকেট আর ওই হোমের জন্য সেটা সাদা চিলি হয় চেলি কাপড়টা আবার নিয়ে আসা হলো। আর এখানে আমার ভাইয়ের মেয়ে ওই যে দেখছেন, আর এখানে আমি, আমার বোনের ছেলে, আমার ছেলে, আমার একটা দুই যা, পিছনে আমার বোনেরা, ভাইয়ের বউ, আমরা বসে আছি সব খুব সুন্দরভাবে পূজা করতে আমরা বসে পড়েছি। আর দেখুন আমাদের হোমের যজ্ঞ শুরু হয়ে গেছে। আর এই হোমের যজ্ঞটা বলে যে আগুনটা যত ভালো জ্বলে যজ্ঞটা ততই ভালো হয়। আর এখানে দেখুন ঠাকুরমশাই একে একে মন্ত্র বলে যে বেলপাতা ঘিয়ের মধ্যে দিয়ে দিচ্ছে।